অনেকেই বলে যে সালমান শাহর ছবি নাকি তখন চলতো না, তো এটা নিয়ে আপনার কাছে মন্তব্য? আজকে আমি যখন আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বানসারামপুর থেকে আসি, চাঁদমহল হলে দেখলাম যে নায়ক সালমান শাহর ছবি চলতেছে। যে নায়ক মারা যাবার 29 বছর পর তা ওনার ছবি আজকে সিনেমা হলে চলতে পারে, তার মানে আমি বলবো যে ওনার মতো এত বড় তারকা বাংলাদেশে আর জন্ম হবে না। উনি এত বড় মাপের তারকা ছিলেন। আজকে আপনি দেখেন, শাকিব খান বেঁচে থাকতে সালমান শাহর ছবি সিনেমা হলে চলছে। সালমান শাহর মৃত্যুর পরে, মৃত্যুর 29 বছর পর, এই একটা কথা দিয়েই আপনারা চিন্তা করবেন বা সালমান শাহ ভক্তরা চিন্তা করবেন যে সালমান শাহ কত বড় মাপের নায়ক ছিলেন। এবং উনি যদি বেঁচে থাকতেন, এই বাংলাদেশের এই ইন্ডাস্ট্রিকে, বাংলাদেশের চলচ্চিত্রর যেই সংস্থাটা আছে, এটা থাকতো সারা ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার 1, 1 নম্বরে থাকতো বাংলাদেশ সিনেমা জগতের মধ্যে, যদি সালমান শাহ বেঁচে থাকতেন। আজান দিচ্ছে, শেষ করে দিই। তো এই আজানের সময় আমি দোয়া করি যে যে মানুষটা আমাদেরকে ছেড়ে চলে গেছেন, আমি তো ছোট মানুষ, ওনাকে দেখার আমার সৌভাগ্য হয়নি, আল্লাহ যেন ওনার কবরটাকে জান্নাতের বাগান করে দেন। এবং পাশাপাশি বলবো, উনি যদি, আমি কিছু কিছু সংবাদ মাধ্যমে শুনতেছি যে উনি আত্মহত্যা করেছেন, কিছু কিছু সংবাদ মাধ্যমে শুনতেছি যে ওনাকে হত্যা করা হয়েছে। যদি আত্মহত্যা করা হয়, তাহলে আত্মহত্যা করে থাকেন, তাহলে আল্লাহ যেন ওনাকে মাফ করে দেন। আর উনি যদি কিলিং হয়, ওনাটা যদি কিলিং মেশিন হয়, তাহলে অবশ্যই যেন এই খুনের সাথে, এই হত্যার সাথে যারা জড়িত সকলেরই যেন এমন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এর পরবর্তীতে বাংলাদেশে কোনো নায়কের যেন এমন কিলিং মেশিনের মতন মৃত্যুর সম্মুখীন হতে না হয়।